দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম সেটা নিয়ে তোমাদের একটা ব্রিফ করে দেবো। তার কারণ তোমরা জানো যে এই বছরও তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হবেই। তো প্রিভিয়াস ইয়ারের ব্রিফের ক্ষেত্রে এটাই বলবো যে তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অর্থাৎ তিনটে ফেজে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল এবং সেই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম তার বেশিরভাগটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারেও সেপ্টেম্বর মাসেই কিন্তু হয়েছিল। ঠিক আছে, তো ফলে এই মাসটা তোমাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট, সেপ্টেম্বর মাসটা, কারণ এই মাসেই তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হবে। প্রিভিয়াস ইয়ারের যদি কথা বলি, তোমাদের তিনটে ফেজে কাউন্সিলিং হয়েছিল, যেটাকে তোমরা ফেজ কাউন্সিলিং বলো। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ কাউন্সিলিং। একইভাবে তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা বর্তমান ইয়ারের স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু অলরেডি 6টা ফেজেরই ফেজ কাউন্সিলিং হয়ে গেছে। অর্থাৎ তারা আগের বারে যারা মাত্র 6বার সুযোগ পেয়েছিল, এবার কিন্তু তারা সুযোগ পাচ্ছে আরও এক্সট্রা টাইমস। প্রিভিয়াস ইয়ারের যদি ফর্ম ফিল আপের কথা বলি, 31,302 জন স্টুডেন্ট মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডে তাদের নাম এসেছিল, কিন্তু এই বছর সেটা কিন্তু 50,000ও ছাড়িয়ে গেছে স্টুডেন্ট। ফলে এই বছর যে তোমাদের কাউন্সিলকে এক্সট্রা কাউন্সিলিং করতেই হতো সেটা কিন্তু প্রত্যেকেই জানে। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের যে ভিডিও টপিক অর্থাৎ তোমাদের থার্ড ফেজের প্রিভিয়াস ইয়ারে যে থার্ড স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়েছিল সেই বিষয়ে একটু জেনে নিই, তাহলে এই বছরের কিন্তু তোমাদের থ্রু আউট করতে কিন্তু সুবিধা হবে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে দেখো মেমো নাম্বার তোমাদের 0828 দেখতে পাচ্ছ। 2023-24 এটা নোটিশ, 2023-24 যেহেতু এটা নোটিশ তাই 2023-24 কিন্তু ডেট দেওয়া হয়েছে এবং 0828 এই নাম্বারে কিন্তু তোমাদের মেমো নাম্বার ছিল। ঠিক আছে, এবার আসি তোমাদের ডেট। সেই ডেটটা পাবলিশ হয়েছিল 20th সেপ্টেম্বর 2023, 20th সেপ্টেম্বর 2023 কিন্তু সেটা চালু হয়েছিল। ওকে, তো দেখো নোটিফিকেশনের বিষয় কী ছিল। গাইডলাইন্স টু দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং থার্ড স্পট কাউন্সিলিং অন 22nd and 23rd সেপ্টেম্বর 2023 ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন অ্যাকাডেমিক ইয়ার 2023-24 অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে তোমাদের থার্ড স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়েছিল 22 এবং 23শে সেপ্টেম্বর। দেখো নোটিশ এসছে 20th সেপ্টেম্বর, তোমাদের কাউন্সিলিং শুরু হয়েছে 22 এবং 23শে সেপ্টেম্বর। সেই জন্য তোমাদেরকে বলি যে তোমাদের কিন্তু নোটিশ 2-1 দিন আগেই কিন্তু 2 থেকে 3 দিন বা খুব যদি রেয়ার কেস হয় তাহলে একদিন আগেও কিন্তু তোমাদের নোটিশ পাবলিশ হবে এবং সেই নোটিশে তোমাদের গাইডলাইন থাকবেই। তার উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং হবে। এমন নয় যে উদুম করে কোনো একটা বিষয় হলো এবং তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হয়ে গেল। একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রের, তাই তোমাদেরকে এটা বুঝতে হবে। দেখো কি বলা হয়েছিল, দেখো 1 নম্বর পয়েন্টে কি বলেছিল। 1 নম্বর পয়েন্টে বলছে দেখো, ইন দি থার্ড স্পট কাউন্সিলিং রেজিস্ট্রেশন অ্যান্ড মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট টু বি কমপ্লিটেড বাই 22nd সেপ্টেম্বর 2023 অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেট অফ 22nd সেপ্টেম্বর 2023 অ্যাজ পার মেরিট লিস্ট টু বি কমপ্লিটেড অন 23rd সেপ্টেম্বর 2023 বাই 5 PM। মানে তোমাদের রেজিস্ট্রেশন এবং মেরিট লিস্ট 22শে সেপ্টেম্বরের মধ্যে রেডি করতে বলা হয়েছিল এবং 23 তারিখ বিকেল 5টার মধ্যে বা সন্ধ্যে 5টার মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছিল। 2 নম্বর পয়েন্টে দেখো কি বলছে অন 22nd সেপ্টেম্বর 2023 ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য কনসার্ন পলিটেকনিক্স বেসড অন দ্য ভ্যাকেন্সি ডিটেলস প্রোভাইডেড অন দ্য কাউন্সিলস পোর্টালে যে ভ্যাকেন্সি ডিটেলস প্রোভাইড করা হবে sctvsd.wb.gov.in, যেটা তোমরা এখনও জানো, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু কনসার্ন পলিটেকনিক কলেজে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদেরকে ভ্যাকেন্সি লিস্টটা দেখতে হবে। নেক্সট 3 নম্বরে দেখো কি বলা হচ্ছে,
হচ্ছে ফর রেজিস্ট্রেশন অল ক্যান্ডিডেটস আর টু রিপোর্ট বাই 2 PM অ্যাট দ্য ইনস্টিটিউশন অন 22 সেপ্টেম্বর 2023। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট আফটার দ্য রিপোর্টিং টাইম। সেখানে একটা নির্দিষ্ট রিপোর্টিং টাইম থাকে, সেটা বলে দিয়েছে। দেখো 2 PM বিকেল 2টো বা দুপুর 2টোর মধ্যে তোমাদেরকে সেখানে রিপোর্টিং করতে হবে। সেই সময়ের মধ্যে যদি তোমরা সেই ইনস্টিটিউটে রিপোর্টিং না করতে পারো তাহলে তোমাকে কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রামের জন্য অ্যালট করা হবে না। 4 নম্বর কি বলছে, মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য ইনস্টিটিউট অন 22 সেপ্টেম্বর 2023। 22 সেপ্টেম্বরই তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রোভাইড করা হবে এবং সেই মেরিট লিস্ট প্রোভাইড করা হবে ক্যান্ডিডেট যে অ্যাপিয়ার করবে ফাইনাল স্পট কাউন্সিলিংয়ের জন্য। 5 নম্বর পয়েন্টটা আরও ইম্পর্টেন্ট, কি বলছে দেখো, মেরিট লিস্ট উইল বি ড্রন অন র্যাঙ্কস অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেটস ইন জেক্সপো/ভোকলেট এক্সাম। প্রেফারেন্স উইল বি গিভেন টু জেক্সপো/ভোকলেট ক্যান্ডিডেট ফর সিট ফিলিং। তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমরা জানো যে জেক্সপো এবং ভোকলেট এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল এবং সেই এক্সাম কন্ডাক্ট করার পর তোমাদের একটা ভ্যালিড র্যাঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছিল এবং সেই ভ্যালিড র্যাঙ্কের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়েছিল। এবার সেই স্পট কাউন্সিলিংয়ে তোমাদেরকে পলিটেকনিকে রিচ আউট করে সেখানে রেজিস্ট্রেশন করাবার কথা ছিল এবং সেখানে রেজিস্ট্রেশন করে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু সেখানে তোমাদের অ্যাডমিশান প্রসেস কমপ্লিট করতে হবে। দেখো আগের বছর দু ধরনের স্টুডেন্টরা ছিল, এক হচ্ছে যারা জেক্সপো ভোকলেট এক্সাম দিয়েছিল, দ্বিতীয় মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে তাদের কিন্তু লাস্টে সাজানো হয়েছিল স্পট কাউন্সিলিংয়ের সময়। তো সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল যে যারা জেক্সপো ভোকলেট এক্সামের থ্রুতে পলিটেকনিকে অ্যাডমিশান নিতে চাইছে তাদেরকে কিন্তু এক্সট্রা প্রেফারেন্স বা স্পেশাল প্রেফারেন্স দেওয়া হয়েছিল এবং হয়ও। 6 নম্বর কি বলছে, ফর ক্যান্ডিডেট হু ডিড নট অ্যাপিয়ার ফর জেক্সপো/ভোকলেট আর সেপারেট মেরিট লিস্ট উইল বি ড্রন বেসড অন ক্যান্ডিডেট স্কোর ইন কোয়ালিফাইং এক্সামিনেশন। Optional subjects will be considered while considering the score as per the criteria will not be considered while considering the score as per the criteria specified by All India Council for Technical Education in academic year 2023-24। যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো ভোকলেট এক্সাম দেয়নি বা অ্যাপিয়ার করেনি তাদের কিন্তু লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশনের মার্কসের উপর ভিত্তি করে তাদেরকেও একটা মেরিট লিস্টে সাজানো হবে এবং সেই মেরিট লিস্টে তাদের যে অপশনাল সাবজেক্টস থাকবে সেটাকে কিন্তু বাদ দেওয়া হবে বা কনসিডার করা হবে না। এবার তাদের যে মানে তাদের কিভাবে র্যাঙ্কিংয়ে রাখতে হবে সেটা নির্ভর করছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের 2023-24 শিক্ষাবর্ষের যে নোটিফিকেশান ছিল তার উপর। 7 নম্বরে, ইন কেস অফ এ টাই, যদি দেখা যায় যে দুটো স্টুডেন্টের মধ্যে টাই হয়ে গেল অর্থাৎ তোমাদের দুজনেরই নাম্বার সব সাবজেক্টে সেম রয়েছে, তোমাদের ধরো ফিজিক্স, ম্যাথস এবং ইংলিশ তিনটেতেই সাবজেক্ট সেম রয়েছে সাবজেক্টের নাম্বার, তাহলে কি হবে, সেক্ষেত্রে যে বয়সে বড় যে ক্যান্ডিডেটটা যার ডেট অফ বার্থ আগে তাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। 8 নম্বর কি বলা হচ্ছে দেখো, দ্য ক্যান্ডিডেটস আর টু ওয়েট অ্যাট দ্য ইনস্টিটিউট ফর দ্য মেরিট লিস্ট ডিক্লারেশন অন 22 সেপ্টেম্বর 2023। ওয়ান্স দ্য মেরিট লিস্ট ইজ ডিক্লেয়ার্ড নো ফার্দার ক্যান্ডিডেটস নেম উইল বি এন্টার্ড। তো তোমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না তোমাদের কলেজ থেকে মেরিট লিস্ট পাবলিশ করা হয় 22 সেপ্টেম্বর 2023-এ এবং এই মেরিট লিস্ট একবার প্রকাশ হয়ে যাওয়ার পর কোনো স্টুডেন্টের নাম সেখানে এন্ট্রি করা হবে না। 9. Admission of the merit listed candidate at the institute may take place on 22 September and 23 September 2023 in respective disciplines. The candidates needs to act as per the instruction of the institution. This admission of the merit listed candidates shall take place online in the portal on verification of the documents of the candidate by the institute within 5 PM of the 23 September 2023। তো তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু 22 সেপ্টেম্বর এবং 23 সেপ্টেম্বর 2023-এ নির্দিষ্ট ডিসিপ্লিনের উপর নির্ভর করে হবে এবং স্টুডেন্টদিকে এটা বলা হচ্ছে যে তাদের অনলাইনে তাদের মেরিট লিস্ট আপলোড করতে হবে, দেন ভেরিফিকেশান হবে ডকুমেন্টের ইনস্টিটিউট দ্বারা এবং তারপরে 5টার মধ্যে কিন্তু 23 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে প্রসেস। অল ডকুমেন্টস রিলেটেড টু দ্য অ্যাডমিশন নিড টু বি ক্যারিড বাই দ্য ক্যান্ডিডেট। প্রত্যেকটা ডকুমেন্ট স্টুডেন্টকে নিয়ে যেতে হবে ফর ভেরিফিকেশান বাই দ্য ইনস্টিটিউট। অল ডকুমেন্ট
documents related to admission to be verified by the institute for every candidate eligible for admission। যাই হোক, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে আরও প্রচুর পয়েন্ট আছে, তার সাথে তোমাদের এই লাস্ট পয়েন্টটা মনে রাখতে হবে। বলছে কি বলছে দেখো, ওয়ান্স ভ্যারিফাইড বাই দ্য ইনস্টিটিউট, যেই মাত্র তোমার নাম ইনস্টিটিউট দ্বারা ভ্যারিফাইড হয়ে যাবে, ক্যান্ডিডেট হ্যাজ টু পে দ্য ফলোয়িং অ্যামাউন্ট অনলাইন ইন দ্য পোর্টাল, অনলাইন পোর্টালে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কাউন্সিলিং ফি যেটা 500 টাকা, জেক্সপো/বুকলেট ক্যান্ডিডেট ডু নট হ্যাভ টু পে দ্য কাউন্সিলিং ফি প্লাস অ্যাডমিশন ফি রুপিস 250 টাকা, অ্যাডমিশন ফি 200 টাকা ফর অ্যান্ড টিউশন ফি ফর 1 মান্থ হচ্ছে 50 টাকা। নো TFW ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা প্লাস 200 টাকা 700 টাকা। ওকে, তো এটা হচ্ছে তোমাদের কিন্তু কথা ছিল যেটা কমপ্লিট আগের বছরে তোমাদের স্পট কাউন্সিলিং, থার্ড স্পট কাউন্সিলিংয়ের বিবেচনার উপর ভিত্তি করে। তোমাদের এই বছর কি হবে, এরকমই একটা নোটিফিকেশন তোমাদের খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে। তুমি এখানে দেখলে যে এই নোটিশটা এসেছিলো 20 সেপ্টেম্বর 2023-এ, এবং তোমাদের অ্যাডমিশন এবং স্পট কাউন্সিলিং হয়েছিল 22 এবং 23, অর্থাৎ 3 দিন আগে কিন্তু তোমরা নোটিশ পেয়ে যাবে তোমাদের 2024-25 সেশনের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হবে সেই বিষয়ে। তাই তোমরা কিন্তু একটু ওয়েট করো এই উইকটা, তার কারণ তোমাদের অ্যাডমিশন প্রসেস আগে কমপ্লিট হোক 6 ফেজের, যেটা কিন্তু 5 সেপ্টেম্বর অবধি হবে। তারপর 6 বা 7 তারিখ করে 7 সেপ্টেম্বর করে কিন্তু তোমরা আশা করি একটা নোটিশ কিন্তু স্টেট কাউন্সিলের পক্ষ থেকে পেয়ে যাবে স্পট কাউন্সিলিং বিষয়ে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।